আবারও চলে আসলাম সেই সারা জাগানো গল্প নিয়ে আপনাদের মাঝে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনি আসল রহস্যটা বুঝবেন না। তারই ফাঁকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার হাতিরঝিলের সেই মনোরম পরিবেশের দৃশ্য। তাই মনোরম পরিবেশ দেখার সাথে সাথে আমাদের সুন্দর সুন্দর গল্পগুলো অবশ্যই আপনারা উপভোগ করুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের সেই মজার মজার গল্পগুলা আপনারা অবশ্যই শুনতে পান। আজকের গল্পের নাম কালো মাঠের শেষ আজান। ঠিক আছে, আমি আপনাকে এমন একটি গল্প শোনাচ্ছি যা শুনলে আপনাদের মনে হবে একদম বাস্তব। আপনি যদি একা রাত 12টার পরে এই গল্পটা শুনে থাকেন, তাহলে দয়া করে এখনই আপনার ঘরের লাইটটা জ্বালিয়ে নিন, কারণ এই গল্পটা শুধু গল্প না, অনেকেই বলে এটা সত্যি ঘটনা। তাই রহস্যময় মাঠের গ্রামের নাম ছিল দেওয়ানপুর। ছোট একটা গ্রাম, চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা বিশাল কালো মাঠ। লোকজন ওই মাঠটাকে বলতো কালো মাঠ, কারণ দিনে সব ঠিক থাকে, সন্ধ্যার পর থেকে ওই মাঠের চেহারা পাল্টে যায়। কিন্তু রাতে ওই মাঠে কেউ যায় না কখনো, এলাকার মানুষ। গ্রামের বয়স্ক লোকেরা বলতো ওই মাঠে রাতে আজান শোনা যায়, কিন্তু আশেপাশে কোনো মসজিদ নেই। একদিন শহর থেকে এক ছেলে আসলো সেই দেওয়ানপুর গ্রামে। সে এসব বিশ্বাস করত না। সে বলল, আমি আজ রাতেই ওই মাঠে যাব, দেখি কি আছে। সবাই তাকে বাধা দিল, কিন্তু সে শুনল না গ্রামের কোনো মানুষের কথা। রাত 12টা, চতুর্দিকে অন্ধকার। রাকিব একা একা মোবাইল নিয়ে মাঠে গেল।
চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি শুরু হয়ে গেল। আজানের শব্দ, কিন্তু কোথাও কোনো মসজিদ নেই। রাকিব ভয় পেয়ে সামনে এগুলো। সাহস আছে বুকে, কিন্তু তার মাঝে ভয়ের একটা ছাপ চলে আসলো। মাঠের মাঝখানে গিয়ে সে দেখলো একজন সাদা কাপড় পরা লোক নামাজ পড়ছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। রাকিব ধীরে ধীরে কাছে গেল। আবার বুকের ভিতরে ভয়ও লাগছে। হঠাৎ লোকটা বলল, তুমি এখানে কেন এসেছো? রাকিব থেমে গেল। তার ভয়ে তার গা থমথম করা শুরু করলো। সে ভয়ঙ্কর রূপ দেখে সে মনে করছিল, আজই বুঝি আমার জীবনের শেষ রাত। রাকিব থেমে গেল। লোকটা ধীরে ধীরে মুখ তুলল, কিন্তু মুখ নেই। শুধু কালো একটা অন্ধকার দেখা যাচ্ছে। রাকিব চিৎকার করে পালাতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। সে তো মনে করতেছে সে দৌড়াচ্ছে, আসলে কিন্তু সে দৌড়াচ্ছে না, সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ বলল, 50 বছর আগে এখানে একটা মসজিদ ছিল। কেহ আবার বলে 70 বছর আগে এখানে একটা মসজিদ ছিল। এক রাতে সবাই হঠাৎ গায়েব হয়ে যায়, ওই গ্রামের মানুষ। তারপর থেকে ওই মাঠে আজান শোনা যায় প্রতিদিন রাতে, একদিনও মিস হয় না। এরপর থেকে রাকিব বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়াতে শুরু করলো, কিন্তু
প্রতিদিন রাত 12টায় সে একই আজান শুনত। আপনি কি মনে করেন রাকিব বেঁচে আছে? কমেন্টে বলুন সবাই। একদিন রাকিব হঠাৎ নিখোঁজ। গ্রামবাসী আর রাকিবকে দেখতে পাচ্ছে না। গ্রামের মানুষ সবাই অবাক হয়ে গেল। সেই ফুটফুটে রাকিব মেধাবী ছেলে ছিল, তাকে কেন দেখা যাচ্ছে না? সবাই খুঁজতে গিয়ে মাঠে গেল। মাঠের মাঝখানে শুধু একটা জিনিস পাওয়া গেল, কিন্তু তার আগেও গ্রামে রাকিবকে দেখতে পাইত না। শুধু রাকিবের মোবাইলটা পড়ে আছে নিথর মাঠে, যার ভিডিওতে দেখা যাচ্ছে রাকিব নিজেই আজান দিচ্ছে। গ্রামবাসী মোবাইলের ভিডিও দেখে সবাই অবাক হয়ে গেল, এ কি দেখা যাচ্ছে? আর তার মুখ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর থেকে গ্রামে কেউ রাত 12টার পরে বাইরে বের হয় না। সবাই জানে কালো মাঠ কাউকে একবার ডাকলে সে আর ফিরে আসে না। গ্রামের মানুষ আগে থেকেই জানতো এই মাঠের রহস্য। যারা মানত, বিশ্বাস করত, তারাই রাতে ওই মাঠে যেত না। যারা শোনার পরে ওই কথাগুলো আর শুনতে পেত না, তারাই খালি বিশ্বাস করত না। দর্শক বন্ধুরা, এমন ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের সব ভিডিওগুলো আপনারা যে যেখানেই থাকবেন দেখতে পান। এমন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সেই গ্রামের এই ঘটনাটা ছিল একদম সত্যি। এরপর থেকে আর কখনো গ্রামের মানুষ রাকিবকে দেখতে পেল না। শুধু প্রতিদিন রাত হয়ে গেলে রাকিবের কণ্ঠ শোনা যায়। সেই কণ্ঠটাই ছিল আজানের ধ্বনি।
আপনারা যদি কোনো ইতিহাস কোনো জায়গা থেকে শুনতে পান, যদি ইসলাম বিরোধী হয়, তখন অবিশ্বাস করবেন। আর যদি আপনারা এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন আপনার মতামত। আপনি চাইলে আপনার কাছে কোনো গল্প থাকলে আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করে দিবেন। ওই কমেন্ট ধরে আপনার